অবস্থায় আমাদের জন্য কেঁদেছেন, মদিনায় শুয়ে শুয়ে এখনো পর্যন্ত কাঁদিতেছেন। কিয়ামত দিবসে আমাদের জন্যই কাঁদিবেন। সেই বিশ্ব নবীর দরবারে একটু দরুদের নাজরানা পেশ করি। আমরা সকলে মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আজ আমরা যে একত্রিত হয়েছি, এই যে বসেছি এই জায়গায়, এটা তো একটা বিশ্ব নবী দিবস উদযাপন মাহফিল, তাই তো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে দুনিয়ায় হলো দুটো জান্নাত। একটা হলো আল্লাহর ঘর, যেখানে নামাজ পড়া হয়, আর যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, সেটাও হলো পাড়াই জান্নাত, জান্নাতের টুকরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, আজকে এই যে মাহফিলটা আয়োজন করা হয়েছে, এই যে জান্নাতের বাগানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানটা দিয়েছে, তো সবাই আসতে পারবে বলে মনে হয়? এই গ্রামে কম লোক বাস করে, কম বেশি 80-90 ঘর তো আছেই বটে, তো নাকি? তাহলে প্রত্যেকটি ঘর থেকে যদি 1 থেকে 2 জন করে ব্যক্তি আসে, তাহলে অনেক মানুষ এইখানে জায়গা দেওয়া যায় বলে মনে হয়, কিন্তু আসবে না। কেন আসতে পারবে না? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই জান্নাতের বাগানে বসানোর সুযোগ করে দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়েছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আজকে বুঝতে পেরেছি এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরার বুকে এসেছিলেন, তাই তো নাকি? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে মসজিদুন নববী শরীফে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। কোথায়? মসজিদে নববী শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন যে মসজিদুন নববী শরীফের মধ্যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগান্বিত সাহাবা ছিলেন, খুব রাগ ছিলেন। কোন খারাপ কিছু দেখলে তারা সহ্য হতো না, এরকম একজন সাহাবা ছিলেন, কট্টর সাহাবা। ও সোনার মানিকেরা, আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানি বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারা খোলা চরিত্রটা কেমন ছিলেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাগান্বিত সাহাবা ছিলেন, একটু গালি বললে বুঝতে পারবেন। মসজিদে নববী শরীফের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন বিশ্বনবীকে দাঁড় করিয়ে কহিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
করে দেখেন মসজিদে নববী শরীফের মধ্যে পেশাব করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন ওই ব্যক্তিটাকে কোথাও করবেন বলে এই মসজিদে নববী শরীফের মধ্যে যে ব্যক্তিটা পেশাব করেছে ওই ব্যক্তিটার বদনামটা নিয়ে নেবেন বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তলোয়ারটা বের করলেন বিশ্ব নবী আমার সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন সাহাবা ওমর না তুমি এমন করো ওই ব্যক্তিকে মারতে পারো না যদি তুমি ওই ব্যক্তিকে মেরে ফেলে দাও যদি ওই ব্যক্তিটাকে কতল করে দাও না এমন করে আমার ইমানে কলিমাটা কার কাছে আমি দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে বললেন ভালোভাবে পেশাব করতে দাও, পেশাবে বাধা দিও না বিশ্বনবী আমার তারা রাখলাম চরিত্রটা কেমন গঠন করেছিলেন এই জন্য বিশ্বনবী আমার তারা উম্মাকে বিবেকে জানিয়ে দিয়ে গেলেন এই দুনিয়ার মাঝে সর্বোত্তম ব্যক্তি হলো তিনি জানে রাখার চরিত্রটা ভালো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাগান্বিত সাহাবা ছিলেন একটুখানি বললে বুঝতে পারবে। সোনা মালিকেরা একটু ভালো করে বোঝে নেন বলতে বলতে রাগান্বিত কথাটা মনে পড়ে গেল। এমন অবস্থায় একদিন একজন মুসলমান দুইজন ব্যক্তি ঝামেলা বন্ধ করতে থাকে। ওই মুসলমান ব্যক্তির জমিটা উপরে আছে আর ওই ইহুদি ব্যক্তির জমিটা নিচে আছে। এমন অবস্থায় ওই মুসলমান ব্যক্তিটা এমন করে ওই মুসলমান ব্যক্তির জমিটা পানিগুলো সবাইকে দিলেন আর নিচের জমি পানি ফেলতে দিলেন না। এই জন্য ইহুদি ব্যক্তিরা ওই মুসলমান ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করতে আছে। ও সোনার মালিকেরা ভালো করে বোঝে না কোন মুসলমান ব্যক্তি আর ওই ইহুদি ব্যক্তি দুজন এমন করে আমার নবী আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এই দুজন ব্যক্তি বিচার নিয়ে গেলেন। বিশ্বনবী আমার তারা কাছে যখন পৌঁছে গেলেন বিশ্বনবীর কাছে যখন বিচারটা জানাতে শুরু করলেন বিশ্বনবী আমার দুজন ব্যক্তি কথা বলো শুনলেন। কথা শোনার পরে বিশ্বনবী আমার ওই জমির কথাগুলো সব শুনে ফায়সালা টেনে দিলেন ইহুদের দিকে। বিশ্বনবী আমার তিনি ফায়সালা টানতে পারত একজন মুসলমান ব্যক্তির লক্ষ্য করে, তাই তো নাকি? যদি আমাদের এখানে কোন জমি নিয়ে দ্বন্দ্ব ঝামেলা হয়, মনে করেন কোন একটা হিন্দু ব্যক্তির সঙ্গে একজন মুসলমান ব্যক্তির দ্বন্দ্ব ঝামেলা বেঁধে গেছে, এখন মোড়ল মাতব্বর তো থাকে নাকি, তাই তো নাকি? তানাদের কাছে বিচার দিলে তানারা চেষ্টা করে যে মুসলমান ও আমার ভাই, ওর বিচারটা বিচার করে ওনাকে জিতিয়ে দিই, তাই তো নাকি? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক তার চরিত্রটা এমনই ছিলেন, তিনি এমন বিচার করতেন, সূক্ষ্ম বিচার তিনি করতেন। পারলে মুসলমান ব্যক্তির দিকে তিনি বিচারটা করে দিতে পারতেন, কিন্তু না, এটা ভুল হবে, ওই কারণে ইহুদের দিকে বিচারটা টেনে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার
মানিকেরা এমন অবস্থা মুসলমানের কাছ থেকে যে কোনো বিচার সম্পন্ন হয়ে গেল ওই মুসলমান ব্যক্তি হবে ব্যক্তি দুজনের যখন ফয়সালা হয়ে গেল মুসলমান ব্যক্তিটা এমন করে রাগান্বিত হয়ে গেল রেগে গেল বিচার সম্পন্ন করার পরে ওই মুসলমান ব্যক্তিটা বলতে লাগেন না বিশ্বনবী আমার বিচারটা ঠিক করলেন না কেননা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি মুসলমান ব্যক্তি আমি আমার দিকে বিচারটা টানতে পারত ইহুদির বিচারটা কেন টেনে দিল বিশ্বনবী আমার তিনি সঠিক বিচার করলেন না এমন কথা যখন বলতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পৌঁছে গেলেন হযরতে ওমর ফারুক আপনাদেরকে বলছিলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাগান্বিত সাহাবা ছিলেন একটুখানি বললে বুঝতে পারবেন ওই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন বিচারটা জানিয়ে দিলেন বিচারটা যখন দিলেন আর কথাগুলো বলতে লাগেন কথাগুলো এইভাবে বলছেন ভাই আমি বিশ্বনবীর কাছে বিচার দিয়েছিলাম একজন ইহুদি আর আমি মুসলমান দুজন ব্যক্তির বিচারটা যখন আমি বিশ্বনবীর কাছে দিলাম বিশ্বনবী আমার সঠিক বিচারটা করলেন না কেননা আমি মুসলমান ব্যক্তি বিচারটা আমার দিকে না করে ওই ইহুদির দিকে বিচারটা টেনে দিলেন সাহাবা সেই সময় কি করলেন কলমটা বার করে সঙ্গে সঙ্গে ওই মুসলমান ব্যক্তির গর্দানটা আলাদা করে দিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে গেছে তিনি মানে সঠিক বিচার করনেওয়ালা তিনি একজন বিশ্ব নবী তিনি একজন পয়গম্বর নবীদের সরদার তার কাছ থেকে বিচার মানে সঠিক না পেয়ে আমার কাছে বিচার নিতে এসেছে সঠিক বিচার আমার কাছে ও সোনার মানিকেরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সঠিক বিচারটা করে দিলেন তার গর্দানটা আলাদা করে দিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কেমন রাগান্বিত সাহাবা বলতে পারছেন যে রাস্তায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতেন সেই রাস্তায় 40 দিন শয়তান প্রবেশ করত তার কাছে বিচার নিয়ে গেছে তাহলে আমাদের জীবনটা গঠন করতে হবে ওই রকম যেরকম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছে তাই তো নাকি ও সোনার মানিকেরা আপনাদেরকে যে কথা বলছিলাম মসজিদ নববী শরীফের কথা বলছিলাম একজন ইহুদি একজন কাফের বেঈমান মুশরিক দাঁড়িয়ে পেশাব করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেয়েছিলেন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাখার চরিত্রটা কেমন দেখেন যদি ওরকম হতো আমরা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মারধর করতে শুরু করে দিতাম কেননা এটা হলো পবিত্র জায়গা এটা নামাজ আদায় করার জায়গা এটা হলো ইবাদতখানা এখানে ইবাদত করার জায়গা এখানে ইবাদত করতে হয় কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে ওই ইহুদিকে লক্ষ্য করে বলিলেন ওই ইহুদি তুমি এমন করে কেন মসজিদে নববী
নবী শরীফের মধ্যে পেশাব করলে এটা তো পবিত্র জায়গা, এটা তো আল্লাহর ঘর, এখানে নামাজ পড়া হয়, এটা তো ইবাদত রাখা, এখানে তো ইবাদত করা হয়। তুমি কিসের জন্য এই জায়গায় পেশাব করলে? তুমি তো বাইরে পেশাব করতে পারতে, বাইরে তো পেশাবের জায়গা আছে। এই সময় যা করো, ওই সময় এটা করো, ওই ইহুদিকে বিশ্বনবী আমার তারা আখলাক চরিত্র, তারা আখলাকটা দেখিয়ে দিলেন। যখন ইহুদিকে বললেন, ওই কথাগুলো যখন বললেন, বলার সাথে সাথে ওই ইহুদি চোখের পানি ছেড়ে ওসর মায়ের কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী পাতা জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গফুর বিআদবি মাফ করবেন, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করবেন, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন পবিত্র জায়গায় আমি আর পেশাব করবো না, নামাজের জায়গায় আমি আর পেশাব করবো না, আমার ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গফুর আমাকে ঈমানের কালেমাটুকু পড়িয়ে মুসলমান গ্রহণ করিয়ে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এখানে যদি মসজিদের ভিতরে কেউ একবার ভুলে পেশাব করে ফেলে, আমরা কি করব? তা নাকি মারধর করবো না? আল্লাহর ঘরে পেশাব করা, মসজিদের ভিতরে পেশাব করা, আমরা কিন্তু মারধর করতে শুরু করে দেব। কিন্তু বিশ্ব নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক চরিত্র কেমন গঠন করেছিলেন? ওমরকে থামিয়ে দিলেন, না মেরো না, উনি হয়তো ভুল করে বিশ্বাস করে ফেলেছেন। আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে যেন মরণের পরে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেন। এমন জীবন গঠন করতে হবে না? হবে না? গঠন আমাদেরকে করতে হবে। তাহলে জীবন আমাদেরকে গঠন করতে গেলে আমাদের কি করা উচিত জানা দরকার আছে না নেই? অবশ্যই আছে, তাই তো নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একটা কলব দিয়েছেন, একটা হৃদয় দিয়েছে, অন্তর, তাই তো নাকি? আমরা যখন মায়ের পেটে 10 মাস 10 দিন ওই গর্ভধারিণী মায়ের পেটে থাকি, ওই মায়ের পেট থেকে যখন দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হয়, আমাদের ওই অন্তর, এই কলব, ওই হৃদয়টা পরিষ্কার ঝকঝক করে, চকচক চকচক করে, তাই তো নাকি? একটা নতুন আয়না কিনলে আয়নায় কিন্তু মুখটা দেখা যাবে, যে সুরাত আপনি দেখবেন একেবারে চকচক করবে না করবে না, ওতে কোনো ময়লা থাকে? যখন একটা নতুন আয়না কেনা হয়, ওই আয়নাটা যখন দেখবেন যে দোকান থেকে কেনা হয়, তিনি ওই আয়নাটা বার করে পরিষ্কার করে তাই দেন। ঠিক মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হন, তখন ওই কল, ওই অন্তর, ওই হৃদয়টা পরিষ্কার করে দুনিয়ার মাঝে পাঠিয়ে দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বাড়িকেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার আম্মা যাবো বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন। মায়ের গর্ভে থেকে যখন আমরা দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হই, ওই হৃদয়ে কলব, ওই মাংস পিণ্ডটা আয়নার মতন ঝকঝক ঝকঝক করতে থাকে। ও সোনার মানিকেরা, একটা আয়না যখন দোকান থেকে কেনা হয়, এই আয়নায় যখন মুখটা দেখা হয়, এই মুখটা আমাদেরকে চকচক চকচক করে, মুখের ভেতরে কি আছে আমরা পরিপূর্ণ ভাবে দেখতে পাই। এই বিশ্ব নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখস্থ বাণী থেকে জানিয়ে দিলেন, আলা
وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب তোমাদের ভিতরে যে অন্তর আছে, কলব আছে, হৃদয় আছে, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন ওই কলব ওই হৃদয়টা যদি শুদ্ধ থাকে গোটা শরীরটা শুদ্ধ থাকবে। ওই হৃদয় ওই কলব যদি অশুদ্ধ হয়ে যায়, যদি কালো মরিচা পড়ে যায়, গোটা শরীরটা অশুদ্ধ হয়ে যাবে। ও সোনামানিকেরা, যেমন আয়নায় মুক্তা চর্চা করে সঞ্চয় করে, ওই আয়নাটা যদি একটা সপ্তাহের জন্য আপনার রাস্তার ধারে যদি ওই রাস্তার ধারে আয়নাটা ফেলে রাখবেন, এক সপ্তাহ পরে যে ওই আয়নাটা যখন আপনি তুলবেন, ওই আয়নায় কিন্তু আপনি আর মুখ দেখতে পারবেন না। কেননা ওই আয়নায় এত ধুলো পড়বে, এত ময়লা পড়বে, আয়নায় মুখ দেখা আর যাবে না যতক্ষণ পর্যন্ত আয়নাটা পরিষ্কার না করবে। যতক্ষণ পর্যন্ত ওই আয়নাটা না পরিষ্কার করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই মুখটা আর আপনি দেখতে পারবেন না। কেন? ও আয়নায় তো ময়লা পড়ে গেছে, কালো মরিচা পড়ে গেছে, তাই তো নাকি? ও সোনার মানিকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে একটা অন্তর দিয়েছে, কলব দিয়েছে, হৃদয় দিয়েছে। বিশ্বনবী আমারও জানিয়ে দিয়েছেন ওই কলব ওই অন্তর হৃদয়টা আমাদেরকে সর্ব অবস্থায় সর্বদা পরিষ্কার রাখতে হবে। কিন্তু এখনকার সময় আমরা যা গোলা করে ফেলি, আমাদের অন্তর গুলো কালো মরিচা পড়তেই থাকে। ও সোনার মানিকেরা, ওই রাস্তায় ধারে পড়ে থাকা যে আয়না পড়ে, কেবল আপনার হৃদয়ে এমন করে কালো মরিচা পড়তে থাকে। ওই আয়নাটা যেমন তুলে আপনি একটা কাপড় দিয়ে মুছলে যেমন পরিষ্কার হয়ে যাবে, আপনি আবার আপনার মুখটাকে দেখতে পাবেন, তেমনি ওই মরিচা পড়া হৃদয়টা, ওই কলব অন্তরটা পরিষ্কার হবে কখন? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আপনি যখন আপনার গুনার জন্য অনুতপ্ত হবেন, তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনারা যখন তওবা করবেন, তাওবাতান নাসুহা, তওবা করবেন, অনুতপ্ত হবেন, যখন তওবা করবেন, আপনার হৃদয়ে যে কালো মরিচা পড়েছে, ওই কালো মরিচা গুলো আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? রাস্তার ধারে যে পড়ে থাকা যে আয়নাটা আপনি তুলবেন, ওই আয়নায় যেমন মুখটা দেখতে পাবেন না, আপনার হৃদয় অন্তরটা যখন কালো মরিচা পড়ে যাবে, আপনি ভালো জিনিস আর কিছু দেখতে পাবেন, এখন শয়তানের দলে আপনারা ভারী হয়ে যাবেন, তাই তো নাকি? এটাই তো বোঝায়। তাহলে ওই আয়নাটা যখন আপনি তুলবেন, আয়নাটা তোলার পর একটা কাপড় দিয়ে যখন আপনি পরিষ্কার করবে, আপনার মুখটা আপনি দেখতে পাবেন, আপনার সুরাতটা আপনি দেখতে পাবেন। তেমনি করে আপনার ওই মন অন্তরের যে কালো মরিচা পড়ে গেছে, ওই কালো মরিচাগুলো পরিষ্কার করতে গেলে আপনাদেরকে নামাজ পড়া লাগবে, আপনাদেরকে জিকির করা লাগবে, আপনাদেরকে তাসবিহ তাহলিল করা লাগবে, আপনাদেরকে গুনার জন্য অনুতপ্ত হওয়া লাগবে। আমি নামাজ পড়ব, গুনাহ করব, জিকির করব, গুনাহ করব, আপনি তাসবিহ তাহলিল করব, গুনাহ করব, কিছু কাজে আসবে বলে মনে হয় নাকি? কিছুই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার অন্তরটাকে আমি পরিষ্কার না রাখতে পারবো। দেখেন,
এটা একটা জান্নাতের বাগান, তাই তো নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। তাহলে মরণের পরে পরকালেও আমরা জান্নাতের আশা করছি না করিনি? মরণের পরেও আমরা জান্নাতের আশা করছি, তাই তো নাকি? তাহলে জান্নাতের আশা যেমন আমরা করছি, আমাদেরকে নামাজ পড়া লাগবে। কেন? এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই জান্নাতের চাবিকাঠি হলো কি? নামাজ। তাহলে নামাজ পড়বো না, জান্নাতে যাওয়ার জন্য আশা করব। এই অন্তর, এই হৃদয় ওই সঠিক দিশা দেখাবে বলে মনে হয়? কখনোই দেখাতে জানে না। আবার অনেকে ভাবছে যে আমি নামাজ পড়ব কি করে, আমি তো গরিব মানুষ, আমার তো খাটাখাটনির উপরে সংসার চলে, রুজিটা আমি কিভাবে পাবো যদি কাজ না করি? এরকম ভাবনা আসে না? আসেন? কাজও করতে হবে, নামাজও পড়তে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজের ভেতরে সবকিছু দিয়ে রেখেছেন। ও সোনার মানিকেরা, একটু ভালো করে বুঝে নেন, আপনাদেরকে বলে যাই নামাজের ভিতরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে রুজিটা রেখেছেন এটা আমাদেরকে জানার প্রয়োজন আছে, আমাদেরকে বোঝার প্রয়োজন আছে। একদিন এক মুসাফির রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই মুসাফির ব্যক্তিটা এমন করে এতটাই খিদে পেয়েছে, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা হোটেল দেখতে পেলেন। ওই হোটেলের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু এই মুসাফির ব্যক্তির কাছে একটা পয়সাও নাই, একটা টাকাও নাই। ওই মুসাফির ব্যক্তিটা ওই হোটেলের মধ্যে প্রবেশ করলেন। ওই হোটেলের মধ্যে প্রবেশ করে ওই হোটেলওয়ালাকে বলতে লাগলেন, বাবা হোটেলওয়ালা, আমি একজন মুসাফির ব্যক্তি, আমি একজন মুসাফির মানুষ, বাবা তুমি যদি আমাকে খাদ্য দাও আমি তোমাকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব। ওই হোটেলওয়ালা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, টাকার বিনিময় আমার খাবার বিক্রি হয়, তোমার মশলার বিনিময় নয়। ও সোনার মানিকেরা, ওই হোটেলওয়ালা কি করলেন? ওই দোকান থেকে, ওই হোটেল থেকে ওই মুসাফির ব্যক্তিটাকে ওই হোটেল থেকে তাড়িয়ে দিলেন, ধাক্কা দিয়ে বার করে দিলেন। ওই হোটেলওয়ালা যখন ওনাকে বার করে দিলেন, রাস্তায় আসার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দেখলেন, সঙ্গে সঙ্গে আসরের আযান শুরু হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আসরের আযান দিতে শুরু করলেন। যখন আসরের আযান হলো, অবস্থায় সংক্ষেপে বলে যাই, ভালো করে বুঝে নেন, অনেক বড় লম্বা চড়া ঘটনা, কিন্তু সংক্ষেপে বলে যাই আপনাদেরকে সর্বত্র বোঝানোর জন্য একটুখানি বলি। নামাজের মধ্যে কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখে গেছেন এটা আমাদেরকে জানার প্রয়োজন আছে। আমরা অনেকে নামাজ পড়তে চাই না, ভাবছে যে দুনিয়াটা অবস্থায় নামাজ পড়ে কি হবে, নামাজের মধ্যে তো কিছুই তো পাই নাই, তাই তো নাকি? নামাজের মধ্যে কিছু পাওয়া যায় দুনিয়া থেকে? কিছুই পাওয়া যায় না। কিন্তু নামাজের মধ্যে কতটা ও সোনার মানিকেরা, এমন অবস্থায় আসরের আযান শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাত যখন বলতে লাগল, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, ওই মুসাফির ব্যক্তিটা মসজিদ খুলতে শুরু করলেন। একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন, বাবা আসরের আযান হয়ে গেছে, আমি একটু আসরের নামাজটা আদায় করবো, এখানে কোথায় মসজিদ আছে আমাকে একটু বলে দাও। সংক্ষেপে বলে যায়, ওই মুসাফির ব্যক্তিটা কিছু দূর যাওয়ার পরে একটা
দেখতে পেলেন, ওই মসজিদের মধ্যে যে প্রবেশ করলেন করার দেখতে পেলেন ওই মসজিদের মধ্যে কেউ নাই, কোন একজনই নাই। সেই সময় ওই মুসাফির আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে আছে। ওই মসজিদের মধ্যে যেখানে বসে আছে মুসল্লি রাখের পরে আকাশে লাগে ওই মসজিদে কোনো ইমাম না, আর ওনার শরীর থেকে নুরানি ঝলক বার হতে রয়েছে। ও সোনার মালিকেরা, একেবারে সংক্ষেপ এখানে শেষ করে দেব। ভালো করে বুঝে নেন, ওনার ক্ষুধার্ত ভোগার্ত ছিলেন, কিন্তু আসরের নামাজের সময় যখন ওই মসজিদে কোনো ইমাম ছিল না, ওনাকে ইমামতি করে দিলেন। মুসল্লিরা আসরের 4 রাকাত নামাজ পড়ার পরে ওনাকে বলতে লাগলেন, হুজুর আমরা এতদিন যা নামাজ পড়েছি কোনো স্বাদ পাইনি, আজকে যা আপনার পেছনে নামাজ পড়ে যা স্বাদ পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শরীর মালিকেরা, ভালো করে বুঝি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাই জানিয়ে দিলেন, বান্দা তোমরা রুকু দাও, আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়ে দেব। ও সোনার মালিকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসজুদু লিল্লাহ, বান্দা তোমরা আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি, বান্দা তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো। ফাদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রুকু আছে না নেই? তাহলে নামাজের মধ্যে যদি রুকু থাকে নামাজ পড়লে রুজি আসবে না? নামাজের ভিতরে সেজদা আছে না নেই? তাহলে সেজদা দিলে আপনার দেখভাল করার দায়িত্ব আল্লাহ নেবেন না? তাহলে নামাজ পড়লে আমরা জান্নাত তো অবশ্যই পাবো বলে মনে হয় না? কেন? আগে কিন্তু বলেছে হৃদয়টা পরিষ্কার রাখতে হবে। তাহলে হৃদয় পরিষ্কার রাখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আল্লাহ যদি চান ওই ওসিলায় আপনাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই একটু নামাজের দিকে বেশি করে গুরুত্ব দিই, নামাজের দিকে আসি। দেখেন এই মহল্লায় কম বেশি 80 থেকে 90 ঘর মানুষ বাস করে, কিন্তু খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন নামাজের সময় ইমাম সাহেব নামাজ পড়াতে আসে। কজন মানুষ হয় এটা আমি আর বলছি না, কিন্তু ইমাম সাহেব দেখলে ইমাম সাহেবের খুব কষ্ট হয় সত্যি, যে আমার মহল্লা 80 থেকে 90 ঘর মানুষ বাস করছে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে। তাই আমাদের সকলকে চিন্তায় ধারা আমাদেরকে রাখতে হবে, সর্ব অবস্থায় সর্বদা আমাদেরকে এই আল্লাহর ঘরের খোরাক হলো মুসল্লি। আমরা যদি আল্লাহর ঘরে না আসি, আমরা আল্লাহর ঘরে খোরাক পূরণ হবে? তাহলে কিয়ামতের ময়দানে এই আল্লাহর ঘর আপনাদের জন্য সাক্ষী দেবে। আপনি যদি মসজিদে আল্লাহর ঘরে আসে, এই ঘর আপনার জন্য সাক্ষী দেবেন। আল্লাহর ঘরের ওসিলা করে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী